নানু বাসায় গ্রামের মধ্যে ঘুরতে ঘুরতে আমরা কবিতর লিয়ে আনু, সাথে হলো কবিতর জবাই করে খানু, বাঙালি সাজ দিয়ে এক গ্রামের লুক লিয়ে পুকুরের মধ্যে গোসল করুন, সবকিছু লিয়ে থাকছে আজকের ভিডিও। সকাল সকাল গ্রামের মধ্যে ঘুরে বেড়াইছিলাম আর গ্রাম দেখতে দেখতে এদিক থেকে ওই দিক গেছি আর যাতে যাতে আমার মনে পড়লো একটা জায়গা যাই কবিতর লিয়ে আসি। আর চলে আসিছি আমার হলো দাদির বোনের বাড়িতে আসার পর পাশের বাড়িতে হলো দেখো সে দুনিয়ার কবুতর, এরাও কিন্তু গ্রাইস সেলিব্রিটির বাড়ি, কেউ চিনেন কি চিনেন না জানি না, আমিও শূন্য যাওয়ার পর যে সেলিব্রিটির বাড়ি, তারপর যাওয়ার পরে তো কবিতরের বাচ্চা দেখে ফেলছি, মেলা রকম তো এই জায়গায় কবিতার আসলাম আর আমি সবকিছু কবিতার হাত দিয়ে লাড়াছাড়া করছি। গ্রামের মজা মূলত এরকমই হয়, কারণ হলো নিজে যায় সবকিছু কেনাকাটা করা যায় আর নিজের ইচ্ছে স্বাধীন মতো সবকিছু খাওয়া যায়। আর যদিও এটি হলো বড় বড় কবিতর ছিল, কিন্তু বড় বড় কবিতর তো আর খাওয়া যাবে না, কবিতরের বাচ্চা খাওয়া লাগবে। কবিতরের বাচ্চা নাকি অনেক উপকারী সেটা জানি না, শহরের দিকে তো কবিতরের দুনিয়ার দাম, কিন্তু গ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ একটু কমই দাম আছে। মোটমাট আমরা মনে হয় 200 টাকা জোড়া না 220 টাকা জোড়া করে লিছিনু, আর আমরা এই জায়গাতে হলো 4টা কবিতরের বাচ্চা লিয়েছিনু। কবিতরের বাচ্চাগুলো কি কিউট, আমার যদিও বা দয়া লাগছে, এই বাচ্চাগুলোকে আমার এনা পর জবে করে খাওয়া লাগবে, কি আর বলবো। এইদিকে তো ভাইয়া হলো খড়ি কাটা দেখে ও বলেছে আমি না খড়ি কাটবো, দেখো তুমি খড়ি কাটিয়া তোমরা ভিডিও করো, মানে গ্রামত এসে তারা হলো গ্রামের সব রকম মজা নেওয়ার চেষ্টা করে দিছে। আর এদিকে ছোট ছোট কিউট কিউট বাচ্চাগুলো একটা শপিং ব্যাগের মধ্যে ভরে যাচ্ছে, আহারে কি কষ্ট বেচারা এই জায়গায় ধরো দম বন্ধে থাকতে, আর এনাপত তাদের আমরা হলো জবাই করে খামু। এত কিউট কিউট বাচ্চাকে এখনই মায়ের কাছ থেকে লিয়ে যাচ্ছি, এতে কি আমার পাপ হবে গাইস তোমরাই বলো, কি আর করবো, এটা তো খাওয়া লাগবে, এই জন্য খাওয়ার জন্য লিয়ে যাও। যদি আমার লিয়ে যাওয়ার ইচ্ছা হচ্ছে না, কারণ আমরা জানি একটা বাচ্চাকে যখন তার মায়ের কাছ থেকে লিয়ে যাওয়া হয় তার কত পরিমাণ কষ্ট হয়, যদিও সেটা পাখির কষ্ট তার আমরা বুঝবো না। আর এদিকে আমার দাদির বোনের বাড়িতে এসে মেলা রকম খাবার দেওয়া দিছিল, যদিও আমরা হুট করে আসিছি এই জন্য। আর তার তো ছিল হলো সুন্দর একটা ইটার বাড়ি, কিন্তু তার এখনো বাড়ি কমপ্লিট করে উঠতে পারি না। আর এদিকে আগো হলো বরকির বাচ্চা দেখে বলেছে এই তো গাইস বরকির বাচ্চা, তো সবকিছু লিয়ে আমরা হলো বাড়ির মধ্যে লিয়ে চলে আসছি কবিতর গুলো, এখন সেই কবিতর গুলো জবাই করা লাগবে। এদিকে ভাইয়া বলেছে আমি নিজের হাতে কবিতর গুলো জবাই করবো চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আমরা সুন্দর হলে গ্রামের মধ্যে দিয়া বাঙালি লুক লিয়ে হলো যাওছি পুকুরের মধ্যে গোসল করবে। জীবনে তো বাঙালি সাজা লাগে না, যদিও বাঙালি, কিন্তু জীবনে তো এলো মাথার মধ্যে গামছা বান্ধা হয় না, যদিও আমি আগে প্রচন্ড বান্ধিছি। যখন আমি বিলে পাতারে কাম করিস তখন এইভাবে মেলা হলো গামছা বান্ধা কাম করেছি। আগে কাম করতে ভালোই লাগতো, কারণ বিলে যে দুনিয়ার কাজ করেছি আগে হলো, যখন আমার হলো ঝাল নিরানা পেঁয়াজ নিরানা আলু তোলা সবকিছু কামই করেছি, কারণ গ্রামের মধ্যে থাকছি সবকিছু কামই পারি, যদিও ভালোই লাগে, কোনো কাজই ছোট না, কারণ হলো জীবনে প্রচুর পরিমাণ কাজ করা লাগবে আর সবকিছু কাজই শিখা লাগবে। আর গাও ধুবের আসে এটি তামানের অবস্থা দেখো কি অবস্থা, শীতের সময় পুকুরের মধ্যে গাও ধুমো, দুনিয়ার পানি ঠান্ডা, এমনিতে পুকুরের পানি, তারপর বাইরে আমরা এই জায়গাতে হলো তামানে হলো টিকটক করার জন্য প্রস্তুতি দেওয়া। এদিকে মিঠুন ভাইয়ের অবস্থা দেখে আমি পুরো হাসতে হাসতে, সে পানির মধ্যে যখনই হাত দিচ্ছে আল্লাহ রে আল্লাহ এত পরিমাণ ঠান্ডা পানি। আর এদিকে আমরা হলো টিকটক করার জন্য প্রস্তুতি লাউছি, আর এদিকে আকু শিখিয়ে দেওয়া কিভাবে টিকটক করা লাগবে। তো আজকের মতো ছিল ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকো সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।